দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে জেলায় জেলায় এনসিপির পদযাত্রা বেশ সাড়া জাগিয়েছে তৃণমূলে। প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিকে রীতিমতো ধাক্কা দিয়েছে তরুণরাই। একটা সময় বিএনপির দুর্গ বলে খ্যাত ছিল উত্তরাঞ্চলের 16 জেলা, তবে সেই দুর্গেই যেন এবার মৃদু কাঁপন তুলেছেন নাহিদ, হাসনাত ও সার্জিসরা। মাসব্যাপী পদযাত্রার প্রথম সপ্তাহ রংপুর ও রাজশাহী বিভাগের প্রতিটি জেলার পথে প্রান্তরে ছুটে গেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। সাধারণ পোশাকেই শ্রমিক মজুর সহ সব শ্রেণী পেশার মানুষের সাথে মিশেছেন এই তরুণ নেতারা। গ্রামগঞ্জ ছাড়িয়ে তাদের পদচারণায় মুখরিত ছিল পাড়া মহল্লা থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিভৃত পল্লীও। নতুন ভোটাররা বলছেন, সর্বগ্রাসী দুর্নীতি নিয়ন্ত্রণ ও বেকারত্ব ঘোচাতে এনসিপির তরুণ নেতাদের চোখেই আশার আলো দেখছেন তারা। আমরা বিএনপিকে সুযোগ দিয়ে দেখছি, আমাদেরকেও সুযোগ দিয়ে দেখছি, মানে দুই দলকে সুযোগ দিয়ে দেখছি। আমি চাই কর্মসংস্থান পরিবর্তন, সমাজের পরিবর্তন, দেশের পরিবর্তন, উন্নয়ন। তাদের প্রতি যে মানুষের টান, তাদের কাছ থেকে যে উচ্চাকাঙ্ক্ষা, সেটা হওয়ার মূল কারণ হচ্ছে তারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি তারা তরুণ, তারা আমাদের নেতৃত্ব দিয়েছেন এত বড় একটি আন্দোলনের। সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে একটি পুরনো যে রাজনৈতিক কালচার রয়েছিল, সংস্কৃতি রয়েছিল, যেটাতে রাহাজানি, খুন, গুম, এই সমস্ত কিছু প্রত্যাহার করে একটি শান্তিপূর্ণ সুষ্ঠু দেশ গড়ার যে রাজনীতি, দেশের জন্য কাজ করা, দেশের জনগণের জন্য কাজ করা, সেই রাজনীতি তাদের কাছে আমরা প্রত্যাশা করি। এদিকে বিশ্লেষকরা বলছেন, এনসিপির আবির্ভাবে রাজনৈতিক অঙ্গনে পাল্টে যাচ্ছে হিসেব নিকেশ। ক্রমেই দলটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। স্বাধীনতার পর থেকে একই ধারায় চলার রাজনীতির একঘেয়েমি কাটাতে একটা ধাক্কা দিয়েছেন নাহিদ ইসলামরা। এই তরুণ প্রজন্মের রাজনীতি যে দলটি, সেই দলটি গতানুগতিক রাজনীতিতে এক ধরনের ধাক্কা কিন্তু দিতে পেরেছে। সেই ধাক্কাটি হলো যে ভাই, তুমি যদি রাজনীতি করো তাহলে তোমাকে সুস্থ রাজনীতি করতে হবে, তুমি যদি রাজনীতি করো তাহলে গণতন্ত্রের চর্চা করতে হবে, সংস্কারের মধ্য দিয়ে একটি পরিবর্তিত বাংলাদেশের পথে তোমাকে যাত্রা শুরু করতে হবে। তবে টেকসই রাজনীতি ও বড় দলগুলোর মোকাবেলায় কেবল তারুণ্য নির্ভরতা নয়, এনসিপিতে অভিজ্ঞদেরও প্রয়োজন বলে মনে করেন অনেকেই। শুধু তারুণ্য নির্ভর হয়ে থাকলে চলবে না, এবং এটা সম্ভব নয়। এটা প্রবীণদেরকে এখানে সমবেত করতেই হবে। তাদের যে প্রজ্ঞা, তাদের যে জ্ঞান, তাদের যে সাংগঠনিক যোগ্যতা, অভিজ্ঞতা, সমস্ত মিলিয়ে একটা রাজনৈতিক দল চলে। তারা যদি বড় দলগুলোর প্রতি একটা চাপ তৈরি করে রাখতে পারে সবসময়, যে তারা যেন সোজা পথে থাকে, জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা, তারপরে অন্যান্য ইস্যুগুলোতে, পজিটিভ ইস্যুগুলোতে তারা যাতে সঠিক পথে থাকে। সবকিছু ছাপিয়ে এনসিপি দেশের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। নাফিয়া ফারজানা, স্টার নিউজ।